হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আমাদের বাড়ির রান্না পুজো নিয়ে। এই যে রান্না পুজোয় সমস্ত সবজিপত্র সমস্ত গুছিয়ে রাখা হচ্ছে। এই যে কচুর শাক, বেগুন, তারপরে একটু পুঁই শাক, এই যে কাটা হয়ে গেছে। এটা এত রকম সবজি, চিচিঙ্গে, ভিন্ডি, কুমড়ো, এটা হলো আপনার একটা টক, এটা পরে বলছি। কিছুটা ভাজাও হয়ে গেছে, আলু ভাজা। এখানে পুঁই শাকটা কাটা হয়ে গিয়েছে। আর এই যে টকের এটা দেখাচ্ছিলাম। তারপরে তো দেখছেন মশলাপাতি সমস্ত কিছু গুছিয়ে রান্না পুজোয় আমাদের বসতে হয়, মানে বারবার উঠতেও নেই, কথাও বলতে নেই। ঠিক আছে, এই যে মা কচু শাক সিদ্ধ করছে, আর এই যে পিঠের জন্য এটা মণ্ড তৈরি হচ্ছে। আর এই যে ভাজাভুজি সমস্ত রকমের ভাজা, দেখুন এখানে চিচিঙ্গে ভাজা, উচ্ছে ভাজা সব আছে। আর ভাত, এটা আমাদের আতপ চালের ভাত, যেহেতু আমাদের পুজো দেওয়া হয় তাই আমাদের সিদ্ধ চাল ওঠে না। তো এইটা হলো চিংড়ি মাছ, আর এটা হলো কি বলুন, ইলিশ মাছ। ইলিশ মাছ এই পুজোয় লাগে। এটা হলো ডাল চচ্চড়ি, জাস্ট একটু সাজিয়ে দিয়েছিলাম এরমভাবে, কিছু মনে করবেন না। এই যে আলু ভাজা, পটল ভাজা, এই ভিন্ডি, কুমড়ো ভাজা আছে। আর এটা হলো বেগুন ভাজা, ওটা বটবটি ভাজা। মাছ ভাজা অবভিয়াসলি থাকবেই, কারণ অনেক লোক, এই মাছ ভাজা আর একটু। আর এটা হচ্ছে পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে, দারুণ খেতে হয়। আর এটা কি বলুন, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, এটাও হয় আমাদের পুজোতে। সবার নেই, বাট আমাদের আছে এটা। আর এটাই হলো সেই টক, যেটা তখন থালার মধ্যে সাজানো ছিল, সেই জিনিসটা এটা। আর এটা হলো নারকেল আর চাল কুমড়ো দিয়ে একটা মিষ্টি ছাই, যেটাকে খুব ওই না, মানে যেটা নারকেলের যেরকম আমরা করি না ওই পিঠেতে, সেই। আর এটা হচ্ছে পায়েস। পায়েস তো থাকবেই, পায়েস ছাড়া কি হয় বলুন রান্না পুজো, পায়েস তো থাকবেই। আরও কিছু আছে, পুরোটা আগে দেখে নিন, কত কিছু রান্না করেছি আমরা। সারাটা রাত, সকাল 5টা বেজে গেছে রান্না করতে, এত রকম রান্না বলুন। সারাক্ষণ ধরে খালি রান্না, টেনশন কখন শেষ করতে হবে। আসলে ভোরের আলো ফোটার আগেই রান্না সব শেষ করতে হয়, এটাই নিয়ম। এবং ভোরবেলা পুরোহিত মশাই আসবেন, পুজো দেবেন, তারপর গিয়ে এই জিনিসটা করা হবে। আর এইটা, এটা কি, এটা হলো সিদ্ধ পিঠে, নারকেলের পুর ভরা সিদ্ধ পিঠে। তারপর আছে, এটা হলো ভাজা পিঠে। এটাকে আরও অনেকে অনেক রকম নাম বলেন, মালপোয়া, আমরা ভাজা পিঠেই বলি। এটা ভাজা পিঠে। আর এইটা হলো কলার বড়া, মানে ওই কাঁঠালি কলা দিয়ে এটা গোল গোল করে ঠিক সেই ফুলুরির মতো করা হয়, বাট মিষ্টি, এটা খুব সুন্দর খেতে হয়। এটা একদম পুরো মনে হবে নাড়ু খাচ্ছে, এত সুন্দর খেতে হয় এটা। তো এই গেল আমাদের রান্না।